প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ৬৬ পৃষ্ঠার ৮ নং এবং ৯ নং অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসছি। প্রশ্ন দেওয়া আছে, দেখো ৫০০টি পেন্সিল থেকে প্রতি বক্সে ১২টি করে পেন্সিল রাখলে কতটি বক্সে প্রয়োজন হবে আর কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। প্রথম লাইনটা খুব ভালো করে পড়বে। দেখো ৫০০টি পেন্সিল থেকে প্রতি বক্সে ১২টি করে পেন্সিল রাখলে, প্রতি বক্স মানে কয় বক্স? এক বক্স, মানে একটা বক্সে কয়টা করে রাখবো আমরা? ১২টি। হ্যাঁ, তাহলে আমরা এরকম করে যদি রাখতে যাই তাহলে আমাকে ৫০০টা পেন্সিলের জন্য কয়টা বক্স লাগবে সেটা বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো প্রতি বক্সে ১২টি করে পেন্সিল রাখলে, এই লাইনটাকে আমরা সাজা লিখবো যে ১২টি পেন্সিল আছে একটি বক্সে, অথবা আমরা লিখব কি ১২টি পেন্সিল রাখলাম একটি বক্সে। হ্যাঁ, তাহলে আমরা সাজাই লিখি। দেখো ১২টি পেন্সিল আছে একটি বক্সে। হ্যাঁ, আমরা কি লিখলাম? ১২টি পেন্সিল আছে একটি বক্সে, এটাকে সাজিয়ে লিখলাম। প্রশ্নটা বারবার পড়বা, তাহলে সাজাতে সহজ হবে। সুতরাং ৫০০টি পেন্সিল আছে, আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভাগ করে দেখি, রাফটা করে দেখি আমাদের কত হয়। ১২কে দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এখানে আছে কত? ১২, দুইটা সংখ্যা, আমরা কিন্তু ৫০। তাহলে আমরা ১২ নামাতে পারি। ১২কে ১২, ১২ দুগুণ ২৪, ৩ ১২ ৩৬, ৪ ১২ ৪৮, ৪ ১২ কত? ৪৮। তাহলে ০ থেকে ৮ যাবে না, ১ দিলাম। ১০, ১০ থেকে ৮ গেলে ২, এখানে ৪, এখানে ৪, ০ হবে না, তাহলে নামবে কত? ০, ২০। তাহলে ১২কে এবার ২০ মিলাবো। ১২কে ১২, ১২ দুগুণ ২৪, তাহলে ২৪ হয়ে যাচ্ছে। তাহলে ১, ১২ একে ১২, তাহলে ১০ থেকে আবার এখানে ১ দিলাম। ১০, ১০ থেকে ২ গেলে ৮, তাহলে আমার ৪১টা বক্স হবে। ঠিক আছে, ৪১টা কি বক্স হবে, আর ৮টা অবশিষ্ট থাকবে। তাহলে আমি লিখবো এখানে ৪১টি বক্স এবং ৮টি অবশিষ্ট। ঠিক আছে, তাহলে উত্তর কীভাবে লিখবা? সুতরাং উত্তর হবে কি ৪১টি এবং ৮টি অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ,